জয় নিতাই গৌর হরিবোল। আপনাদের নিশ্চয়ই ভজন কুশল, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় দীক্ষা দেওয়ার অধিকারী গুরুদেবের লক্ষণ। অর্থাৎ গুরুদেব হতে গেলে কি কি লক্ষণ থাকা চাই বা কি অধিকারের প্রয়োজন, এ সম্বন্ধে হরিভক্তিবিলাস, শ্রী শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থের প্রথম বিলাসের 32 এবং 33 শ্লোকের আমরা সাহায্য নিতে পারি। সেখানে শ্রীল গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রীল সনাতন গোস্বামীপাদ কি বলছেন। যেহেতু এখানে প্রত্যেকটা শ্লোকে সংস্কৃত দেওয়া আছে, তার বাংলা দেওয়া আছে, সংস্কৃত শ্লোকগুলো অনেক বড়, এই জন্যে আমি সংস্কৃতটা না বলে আমি শুধুমাত্র বাংলা অনুবাদে চলে যাচ্ছি। এখানে বলছেন, বাংলাতে লেখা আছে, যেটা সংস্কৃত তো আছেই, এটা পাবেন মুক্তাবলী গ্রন্থে। বিশেষ প্রকারে গুরু লক্ষণ বিবৃত হইতেছে। মন্ত্র মুক্তাবলীতে লিখিত আছে যে, যাহার বংশ পাতিত্যাদি দোষহীন, যিনি স্বয়ং পাতিত্যাদি দোষহীন, স্বীয় বিহিত আচারে নিরত, আশ্রমী, ক্রোধহীন, বেদবিদ, সর্বশাস্ত্রজ্ঞ, শ্রদ্ধাবান, অশুভাহীন, প্রিয়বাদী, প্রিয় দর্শন, শুচি, সুবেশধারী, যুবা, সর্বভূত হিতে নিরত, ধীমান, স্থিরমতি, পূর্ণ, অহিংসক, বিবেচক, বাৎসল্যাদি গুণবান, ভগবৎ পূজায় কৃতবুদ্ধি, কৃতজ্ঞ, শিষ্যবৎসল, নিগ্রহ ও অনুগ্রহে সক্ষম, হোমমন্ত্র পরায়ণ, তর্ক বিতর্কের প্রকারজ্ঞ, এবং যিনি শুদ্ধচিত্ত ও কৃপার আলয় ইত্যাদি লক্ষণ বিশিষ্ট গুরুই গরিমার নিধি স্বরূপ। আবার এ বিষয়ে আরও একটা শ্লোক এর সঙ্গে আমরা পাচ্ছি, শুধু একটা নয়, এই গুরুদেবের লক্ষণ নিয়ে অগস্ত্য সংহিতা, বিষ্ণু স্মৃতি এবং নারদ পঞ্চরাত্রেও আরও অনেক উল্লেখ করা হয়েছে। আমরা সেই দিকে আজকে যাব না। মোটামুটি মন্ত্র মুক্তাবলীতে গুরুদেবের লক্ষণ সম্বন্ধে যে কথাগুলো বলা হলো, যে লক্ষণ বা গুণগুলো বলা হলো, এই গুণগুলো যাদের মধ্যে নেই, অন্তত শাস্ত্র অনুযায়ী তিনি গুরু হওয়ার উপযুক্ত নন। এই জন্যে চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীমান মহাপ্রভু মধ্যলীলা 8ম পরিচ্ছেদ 100 নম্বর শ্লোকে বলেছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আবার সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থে আদিলীলা 1ম পরিচ্ছেদ 27 নম্বর পয়ারে বলছেন, গুরু কৃষ্ণ রূপ হন
শাস্ত্রের প্রমাণে। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। আরও অনেক অনেক শাস্ত্রে অনেক অনেক কথা বলা আছে। মোটামুটি গুরুদেবের লক্ষণ সম্বন্ধে আমরা চৈতন্য চরিতামৃত ও হরিভক্তি বিলাস এখান থেকে আস্বাদন করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা যেভাবে ভিডিওগুলো দেখছেন তাতে আমি খুব আনন্দিত। আপনাদের সবার মঙ্গল হোক, আপনারা ভালো থাকুন। আপনারা সবাই আপনাদের সবার ভজন কুশল কামনা করি। আর কৃপা রাখবেন যেন এই অধমেরও একটু কৃষ্ণ ভক্তি লাভ হয়। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।